উচ্চ মাধ্যমিক সকল শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের সংস্কৃত বিষয়ের পরীক্ষা ছিল। আমি এই ভিডিওতে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক লিখে তোমাদেরকে ভিডিও আকারে শেয়ার করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখো, উত্তরগুলো মিলিয়ে নাও। আমি পুরো প্রশ্নটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রথম প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি। তারপরের উত্তরটা হবে অপশন নাম্বার সি, নীলপদ্ম। চীনাংশু কি? চীন দেশের রেশমের বস্ত্র। মহার্ঘ শব্দের অর্থ হচ্ছে বহুমূল্য। কর্মযোগ শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায়ে রয়েছে? তৃতীয় অধ্যায়ে। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিল? অর্জুনকে। মুনিবর কন্যে, এখানে মুনিবর হলেন জন্নু। গঙ্গা তোস্তম এর রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য। কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। কথহ বাসু, বাসুকে কৌমুদী। শশাঙ্ক শব্দের প্রতিশব্দ চন্দ্র। সাধ আয়ম শব্দের প্রতিশব্দ হচ্ছে গচ্ছায়ম। আর্যভট্ট কে ছিলেন? একজন জ্যোতির্বিদ। বরাহমিহির রচিত গ্রন্থটির নাম হচ্ছে বৃহৎ সংহিতা। মৃচ্ছকটিং কে লিখেছিলেন? সূর্যক। এরপর চলে আসি এসে কিউ প্রশ্নের অ্যান্সারগুলিতে। দেখো, আমি উত্তরগুলো লিখে দিয়েছি পাশে পাশে। তোমরা ভিডিওটি স্কিপ না করে বা এই মুহূর্তে পজ করে তোমরা দেখে নিতে পারো। দেখো, উত্তরগুলো আমি দেখে দিচ্ছি। প্রথমের কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? সূর্যদূতীর। আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? ইন্দো আর্য জনগোষ্ঠীর বাসস্থান। এই রাজ্যটি ছিল অতীব মনোরম। বনগতা গুহা পাঠ্যাংশটির উৎসগ্রন্থের নাম কি? চৌর চত্তারিং শ্রীকথা। বিপিনম শব্দের অর্থ হচ্ছে অরণ্য। শ্রীমদ্ ভগবত গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্বের 24 থেকে 42 অধ্যায়। কর্মণেব হি সংসিদ্ধম আস্তিতা জনকদয়। গঙ্গাকে নরক নিবারণী বলা হয় কারণ গঙ্গার জল পবিত্র রূপে ধরা হয়। এই জলে ধৌত হলে বা অবগাহন করলে নরক নিবৃত্তি হয়। খণ্ডিত গিরিবর, এখানে গিরিবরকে হিমালয়। নাট্যাংশ থেকে যে প্রশ্নগুলো ছিল, রাজার বিবাহের আর কতদিন দেরি? 4 দিন। বৈবতস্ব নগরম শব্দের অর্থ কি? এই শব্দটির অর্থটা এই মুহূর্তে আমি জানা নেই বা মনে পড়ছে না। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। কনকলেখা কে? বসন্তের স্ত্রী। তদর্থ জীবিতমপি তেজতম উক্তিটির বক্তা হচ্ছে কৌমুদী। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম হচ্ছে মেঘদূতম। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। তো এই ছিল ভাই বোনরা তোমাদের 2024 সালের সংস্কৃত বিষয়ের প্রশ্নের এমসিকিউ ও এসিকিউ অ্যান্সার। আশা করি তোমরা ভিডিওটি দেখে একটি উপকৃত হয়েছো। আর যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুমহলে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।